আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির ৮ পৃষ্ঠা থেকে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে তোমাদেরকে বুঝিয়ে দিব। একই সাথে তোমাদেরকে এখানে ৯ পৃষ্ঠা থাকা যে কাজটি আছে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই আমাদেরকে এখানে এই লেখাগুলোতে কি বলা হয়েছে আর কিভাবে আমরা কাজটিকে সমাধান করতে পারি। আমি তোমাদেরকে আগের ভিডিওটিতে ৭ পৃষ্ঠায় থাকা যেই লেখাগুলো আছে এই লেখাগুলোকে বুঝিয়ে দিয়েছি। একই সাথে তোমাদেরকে এখানে ৭ পৃষ্ঠায় একটা কাজ দেওয়া হয়েছে, এই কাজগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওটিকে না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো। চলো এখন আমরা দেখে নিই আমাদেরকে ৮ পৃষ্ঠা থেকে এই লেখাগুলোতে কি বলা হয়েছে। আমাদেরকে এখানে ৮ পৃষ্ঠায় বলা হচ্ছে ১.৭ বিভাজ্যতা। তাহলে আমরা এখানে বিভাজ্যতা সম্পর্কে জানব। আমাদেরকে এখানে বিভাজ্যতায় ২ দ্বারা বিভাজ্যতা, এরপর ৩ দ্বারা বিভাজ্যতা, ৪ দ্বারা বিভাজ্যতা, ৫ দ্বারা বিভাজ্যতা এই সম্পর্কে আমাদেরকে এখানে এই লেখাগুলো দেওয়া হয়েছে। আমরা প্রথমে জানার চেষ্টা করি বিভাজ্যতা কি। আমি তোমাদেরকে এখানে একটা সংখ্যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি ১২ এই সংখ্যাটিকে নিলাম। আমরা দেখব এই সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য কিনা। আমরা এখানে ১২কে ২ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এখানে ভাগফল পাব ৬ দুগুণে ১২। এই ১২ থেকে যদি আমরা ১২কে বাদ দেই তাহলে আমরা এখানে ভাগশেষ পাব ০। তার মানে হচ্ছে আমরা এই ১২কে ২ দ্বারা ভাগ করে আমরা কোনো ভাগশেষ পাচ্ছি না। আর তাই আমরা বলতে পারি এখানে এই ১২ সংখ্যাটি হচ্ছে ২ দ্বারা বিভাজ্য। এই ১২ সংখ্যাটি হচ্ছে ২ দ্বারা বিভাজ্য। তাহলে তোমরা বুঝতেই পারছো বিভাজ্য কি। এই অনুসারে আমরা এই লেখাগুলোকে দেখব। চলো আমরা প্রথমে এই ২ দ্বারা বিভাজ্য এখানে আমাদেরকে যে বলা হয়েছে এই ২ দ্বারা বিভাজ্য কি তা আমরা দেখে নিই। তাহলে ২ এর কয়েকটা গুণিতক আমরা লিখে নিই। ২ এর গুণিতকে আমরা ২কে ০ দ্বারা গুণ করতে পারি, এরপর ১ দ্বারা, ২ দ্বারা, ৩ দ্বারা, ৪ দ্বারা, ৫ দ্বারা, ৬ দ্বারা, ৭ দ্বারা, ৮ দ্বারা, ৯ দ্বারা, এভাবে আমরা ২ এর গুণিতক বের করতে পারি। ২ এর গুণিতক বা তোমরা নামতা বলতে পারো। আমরা যে নামতা শিখেছি ২কে যদি আমরা ০ দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো ০। এরপরে ২কে যদি আমরা ১ দ্বারা গুণ করি তাহলে পাবো ২। ২কে যদি আমরা ২ দ্বারা গুণ করি তাহলে পাবো ৪। এইভাবে এখানে ৯ পর্যন্ত দেওয়া হয়েছে। ৯ দুগুণে হচ্ছে ১৮। এখন আমাদেরকে এখানে বলা হচ্ছে গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করি। গুণফলের প্রক্রিয়া আমাদেরকে লক্ষ্য করতে হবে। বলা হচ্ছে যে কোনো সংখ্যাকে ২ দ্বারা গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে ০, ২, ৪, ৬ বা ৮। সুতরাং কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০, ২, ৪, ৬ বা ৮ হলে সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলোতে একক স্থানে ০ আছে, এরপরে এখানে আছে একক স্থানে ২, এরপরের সংখ্যাটার মধ্যে একক স্থানে আছে ৪, এরপরের সংখ্যাটিতে একক স্থানে আছে ৬, এরপরে এই সংখ্যাটিতে একক স্থানে আছে ৮। এরপরে যদি আমরা ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখি তাহলে ওইখানে একক স্থানে আছে ০। ১২ এই সংখ্যাটিতে একক স্থানে আছে ২। ১৪ এই সংখ্যাটিতে একক স্থানে আছে ৪। ১৬ এই সংখ্যাটিতে একক স্থানে আছে ৬। ১৮ এই সংখ্যাটিতে একক স্থানে আছে ৮। তাহলে আমরা বারবারই দেখতে পাচ্ছি আমাদের ০, ২, ৪, ৬, ৮ এই সংখ্যাগুলো থাকে। এই সংখ্যাগুলো যদি আমাদের কোনো সংখ্যার একক স্থানে থাকে তাহলে আমরা বলতে পারি ওই সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে। আর এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু জোড় সংখ্যা বলে থাকি। এই ০, ২, ৪, ৬, ৮ এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাই আমাদেরকে এখানে বলা হচ্ছে এরূপ সংখ্যাকে আমরা জোড় সংখ্যা বলে থাকি। আর এই সম্পর্কে আমাদেরকে এখানে বক্সের মধ্যে দেওয়া হয়েছে, বলা হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি ০ অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ২ দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে। যেমন তোমাদেরকে যদি আমি এখানে একটা সংখ্যা নিয়ে দেখাই, আমি এখানে ৫৪ এই সংখ্যাটিকে লিখলাম। এই ৫৪ এই সংখ্যাটিতে একক স্থানে ৪ আছে, এই ৪ হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এই ৫৪ এই সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি হচ্ছে ২ দ্বারা বিভাজ্য। তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা যে কোনো সংখ্যার একক স্থানে যদি জোড় সংখ্যা দেখি তাহলে ওই সংখ্যাটি হচ্ছে ২ দ্বারা বিভাজ্য। এরপর আমাদেরকে এখানে বলা হচ্ছে
চার দ্বারা বিভাজ্য সম্পর্কে আমরা এখন জানব। চার দ্বারা বিভাজ্য সংখ্যাটিতে এখানে আমাদেরকে একটা সংখ্যা দেওয়া হয়েছে, বলা হচ্ছে 3512। এই সংখ্যাটিকে স্থানীয় মানে লিখলে হয়। এখানে আমাদেরকে স্থানীয় মানে লিখে দেখানো হচ্ছে। এই 2 হচ্ছে একক। আমি সংখ্যাটাকে যদি আলাদাভাবে লিখি 3512, এখানে 2 হচ্ছে একক, তাহলে আমরা এখানে লিখব শুধুমাত্র 2। এরপরে এখানে 1 হচ্ছে দশক, তাহলে আমরা এখানে লিখব 10। এরপরে এই সংখ্যাটি হচ্ছে শতক, তাহলে আমরা এখানে লিখব 500। এরপরে এই সংখ্যাটি হচ্ছে হাজার, তাহলে আমরা এখানে লিখব 3000। তাহলে 2, 10, 500, এরপরে হচ্ছে 3000। তোমরা দেখতে পাচ্ছ 2, 10, 500, এরপরে হচ্ছে 3000। এরপর এখানে আমাদেরকে বলা হচ্ছে 10। এখানে যে 10 আছে, এই 10 4 দ্বারা বিভাজ্য নয়। আমরা এখানে স্থানীয় মান বের করে যে 10 পেলাম, এই 10 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান 4 দ্বারা বিভাজ্য। তাহলে আবার তোমরা এখানে দেখে নাও, বলা হচ্ছে দশকের বাম দিকের। আমরা যদি দশকের বাম দিকের সংখ্যাটিকে দেখি, দশকের বাম দিকের সংখ্যাটি হচ্ছে 500। এই 500 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তাহলে দশকের বাম দিকের যেই সংখ্যাটি থাকবে, যে কোনো অঙ্কের স্থানীয় মান, ওই স্থানীয় মানটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দশকের বাম দিকের যেই সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। আবার আমরা যদি এখানে এই 3512কে 3512, এখানে এই 3512, এই তিনটার সংখ্যাকে যোগ করি, তাহলে কিন্তু আবারও 3512 পাবো। আমরা এই একক আর দশককে যোগ করে 12 পাচ্ছি, তাই এখানে দেখানো হচ্ছে 12। এরপর শতকের জায়গায় যে 500 আছে, এই 500, হাজারের যে 3000 আছে, এই 3000। এখানে 12, 500, 3000 যোগ করলে কিন্তু আমরা আবারও 3512 পাচ্ছি। এখানে যে 12 পেলাম, এই 12 হচ্ছে আবার 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 3512 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। আমাদেরকে এখানে বক্সে 4 দ্বারা বিভাজ্য সম্পর্কে এই কথাটিতে বলা হয়েছে, কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখে নাও, কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে, আমরা এখানে দেখতে পাচ্ছি একক আর দশকের যে দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যার যোগফল 4 দ্বারা বিভাজ্য। এজন্য আমাদেরকে বলা হচ্ছে কোনো সংখ্যার একক ও দশকের স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে। তোমরা উপরে এখানে দেখতে পাচ্ছ আমরা যেই স্থানীয় মানগুলো বের করেছি, এই স্থানীয় মানের মধ্যে একক আর দশক এই দুটাকে একসাথে করে আমরা 12 পাচ্ছি। এই 2 হচ্ছে একক আর 1 হচ্ছে দশক। তাহলে আমরা এখানে যে 12 পাচ্ছি, এই 12 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। আমরা যদি এই 12কে 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখানে ভাগফল পাচ্ছি 0। তাই এখানে তোমাদেরকে বলা হয়েছে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে পুরো যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু এখানে একক আর দশকের সাথে থাকা যে সংখ্যাটি, এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, তাই এখানে পুরো সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। এরপরে আবার তোমাদেরকে এখানে বলা হচ্ছে একক ও দশক উভয় স্থানের অঙ্ক 0 হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যদি একক ও দশক উভয় স্থানের অঙ্ক 0 হয়, আমি এখানে যদি একটা সংখ্যা লিখি 500, এখানে এককের জায়গায় 0, আবার দশকের জায়গায় 0, তাহলে একক আর দশক এই দুটি জায়গায় যেহেতু 0 আছে, তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। আমরা এখানে এই 4 দিয়ে এই 500কে যদি ভাগ করি, তাহলে আমরা এখানে পাবো 125, 4 500, আমরা এখানে 0 পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 500 এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। তাই আমাদেরকে এখানে বলা হচ্ছে একক ও দশক উভয় স্থানের অঙ্ক 0 হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা দেখে নিই 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্যতে আমাদেরকে এখানে 2 দ্বারা বিভাজ্যের মতো করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে 5-এর গুণিতক লিখি। 5-এর গুণিতক বা 5-এর নামতা হচ্ছে 5-এর 0 0, 5 একে হচ্ছে 5, 5 দুগুণে হচ্ছে 10, 3 5-এ হচ্ছে 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9-এ হচ্ছে 45 ইত্যাদি। এরপরে আমাদেরকে এখানে বলা হচ্ছে
গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করে দেখি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি 0 বা 5। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গুণফলের এককের স্থানে 5 আছে অথবা 0 আছে, 5 আছে অথবা 0 আছে। এই অনুসারে আমাদেরকে বলা হচ্ছে গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করলে দেখি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে 0 বা 5। সুতরাং একক স্থানে 0 বা 5 অঙ্কযুক্ত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার একক স্থানে 0 বা 5 অঙ্কযুক্ত সংখ্যা যদি হয় তাহলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা ভাগ করা যাবে। আর আমাদেরকে এখানে বক্সের মধ্যে লিখে দেওয়া হয়েছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এরপর পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে এখানে দেওয়া হয়েছে 3 দ্বারা বিভাজ্য। আমরা দেখব কোনো সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য কিভাবে হয়। আমাদেরকে এখানে একটা সংখ্যা দেওয়া হয়েছে, বলা হচ্ছে 147। এখানে আমাদেরকে স্থানীয় মান বের করে দেওয়া হয়েছে। আমরা এখানে সহজভাবে দেখব কিভাবে একটা সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য হয়। আমরা এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা হচ্ছে 147। আমরা যদি এখানে এই 1, 4 আর এই 7 এই তিনটা সংখ্যাকে যোগ করি, 1, 4, 7 যোগ করলে আমরা এখানে পাই 12। এখন আমাদের এই 12 এই সংখ্যাটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আমরা যদি এখানে 12কে 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা এর ভাগশেষ পাবো 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি 12কে এখানে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই 147 এই সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আমরা এখানে খুব সহজেই 147কে কিভাবে 3 দ্বারা বিভাজ্য হয় বের করে ফেললাম। এখন আমরা যদি আরেকটা সংখ্যা দেখি, এখানে আমাদেরকে 148 এই সংখ্যাটা দেওয়া হয়েছে। এখানে আমরা যদি এই 148কে এই 1, 4 এরপরে 8 এই 148কে যদি এইভাবে যোগ করি তাহলে 8 আর 4 12 আর 1 হচ্ছে 13। এখানে আমরা দেখতে পাচ্ছি এই 13কে 3 দ্বারা ভাগ করা যায় না। যেহেতু এই 13কে 3 দ্বারা ভাগ করা যায় না, ভাগশেষ থাকে, আমরা এখানে 3কে 4 দ্বারা গুণ করে 12 পাবো আর ভাগশেষ পাবো 1। যেহেতু আমরা এখানে ভাগশেষ পাচ্ছি তাই আমরা বলতে পারি এখানে এই 148 3 দ্বারা বিভাজ্য নয়। তোমরা দেখতে পাচ্ছ আমরা কোনো সংখ্যাকে কিভাবে 3 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করতে পারি। তোমাদেরকে এখানে এই লেখাটিতে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে আমরা যদি এখানে স্থানীয় অঙ্কগুলোকে যোগ করি, এই একক, দশক, শতক, 147-এর যেই 7 এই 7 হচ্ছে একক, 4 হচ্ছে দশক, 1 হচ্ছে একক, এই স্থানীয় অঙ্কগুলোকে যদি যোগ করি এই 1, 4, 7 তাহলে আমরা এখানে 12 পাই। আর এই 12 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এর মানে হচ্ছে 3 দ্বারা 12কে ভাগ করা যায়, ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাই বলা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আর এখানে আমরা যে 148 দেখতে পাচ্ছি এই 148 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা তা আমাদেরকে বের করতে বলা হয়েছে। বলা হচ্ছে এখানে এই 148-এ 8 হচ্ছে একক, 4 হচ্ছে দশক, 1 হচ্ছে একক। তাহলে এই স্থানীয় অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এর যোগফল পাই 13। 13কে 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 3 দ্বারা বিভাজ্য নয়। এই 148 3 দ্বারা বিভাজ্য নয়। তোমাদেরকে এখানে লিখে দেওয়া হয়েছে 148 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এখানে আবার তোমাদেরকে একটা বক্সের মধ্যে লিখে দেওয়া হয়েছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা এখানে যেই সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোকে, যে অঙ্কগুলো পেয়েছি ওই অঙ্কগুলোকে যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হয় বা 3 দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারবো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর যদি ভাগ না যায় তাহলে বলতে হবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এই কথাটি আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা দেখে নিই 6 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যাকে 6 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বের করব। কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে কোনো সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় অথবা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আমরা উপরের লেখাগুলোতে দেখেছি কোনো সংখ্যাকে 3 দ্বারা আর 2 দ্বারা কিভাবে বিভাজ্য করতে হয়। 2 দ্বারা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বুঝতে পারছি 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো। এরপরে আমরা দেখে নিই 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো তা দেখে নিই। আমাদেরকে এখানে একটা সংখ্যা দেওয়া হয়েছে 378। এখানে এই 378-এর স্থানীয় মান এখানে বের করা আছে। আমরা সহজভাবে বের করার চেষ্টা করব। এখানে আমরা যেই 3, 7, 8 এই সংখ্যাটি পেলাম
আমরা যেভাবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো দেখেছিলাম এই সংখ্যাগুলোর মতোই আমরা এই 3, 7, 8কে যোগ করে দিব। এই 3, 7, 8 এই 3টা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে যোগফল পাব 18। তাহলে এই 18কে 9 দ্বারা ভাগ করা যায়। 9 দুগুণে হচ্ছে 18, তাহলে ভাগশেষ থাকে 0। তোমরা দেখতে পাচ্ছ এখানে 18 সংখ্যাটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। যেহেতু এখানে 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য তাই আমরা বলতে পারি এখানে 378 এই সংখ্যাটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য কিনা তা যেভাবে বের করতে হয় আমরা একই রকমভাবে কোনো সংখ্যাকে 9 দ্বারা বিভাজ্য কিনা তা বের করতে পারি। এখানে তোমাদেরকে নিচে বলে দেওয়া হয়েছে অঙ্কগুলোর যোগফল 3, 7, 8। এখানে যে অঙ্কগুলো আছে 3, 7, 8 এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 18, যা 9 দ্বারা বিভাজ্য। ফলে 378 এই সংখ্যাটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তোমাদেরকে এখানে বক্সের মধ্যে বলে দেওয়া হয়েছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে দেখে ফেললাম কিভাবে আমরা কোনো সংখ্যাকে 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, এরপর 5 দ্বারা, 6 দ্বারা, 9 দ্বারা বিভাজ্য করতে পারি। তোমরা যদি এই লেখাগুলোকে ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমরা খুব সহজেই তোমাদের অনুশীলনীর যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোকে সমাধান করতে পারবে। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে এখানে একটা কাজ দেওয়া হয়েছে। এই কাজটিতে বলা হচ্ছে 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লেখো। আমরা খুব সহজেই এই সংখ্যাগুলোকে লিখতে পারি। আমাদেরকে এখানে বলা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিতে যা 3 ও 9 দ্বারা বিভাজ্য হয়। 3 দ্বারা যেই সংখ্যাটা বিভাজ্য হবে 9 দ্বারাও ওই সংখ্যাটা বিভাজ্য হবে। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট আমরা একটা সংখ্যা নিই 126, এই সংখ্যাটাকে নিলাম। এরপর 4 অঙ্ক বিশিষ্ট আমরা একটা সংখ্যা নেব, যেমন এখানে আমরা 1026 এই সংখ্যাটি নিতে পারি। এরপর 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিই, আমরা এখানে এই সংখ্যাটি নিতে পারি 10,026। এছাড়া তোমরা যদি অন্যভাবে সংখ্যাগুলো চাও তাহলে আমরা যদি 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিতে চাই তাহলে নিতে পারি 999 অথবা 108 এরকম সংখ্যা নিতে পারি। আর 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি নিতে চাই তাহলে আমরা সংখ্যা নিতে পারি 1044। এরপর 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমরা আরেকটা নিতে চাই তাহলে আমরা 9, এরপরে 9, এরপরে 9 আমরা এই সংখ্যাগুলোকে নিতে পারি। এই সংখ্যাগুলো হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্ক বিশিষ্ট বা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই সংখ্যাগুলোকে 3 ও 9 দ্বারা বিভাজ্য হয়। এখানে আমরা এই 126কে 3 দ্বারাও বিভাজ্য করতে পারবো, আবার 9 দ্বারাও বিভাজ্য করতে পারবো। আবার 1026কে 3 দ্বারা বিভাজ্য করতে পারবো, 9 দ্বারা বিভাজ্য করতে পারবো। এখানে এই 10,026কে 3 দ্বারাও বিভাজ্য করতে পারবো, 9 দ্বারাও বিভাজ্য করতে পারবো। এখানে এই 3টা 9কে আমরা 3 দ্বারাও বিভাজ্য করতে পারবো, আবার 9 দ্বারাও বিভাজ্য করতে পারবো। এরপরে এখানে 1044, এখানে আছে 9999। এখানে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে 3 ও 9 দ্বারা বিভাজ্য অথবা 3 ও 9 দ্বারা ভাগ করা যায়, যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে যে এখানে বলা হয়েছে 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লিখতে, আমরা এখানে সংখ্যাগুলোকে লিখে দিলাম। এছাড়াও আমি তোমাদেরকে এই সংখ্যাগুলো সাজিয়ে লিখে দেখাচ্ছি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায় সম্পর্কিত 10 পৃষ্ঠা থেকে যেই উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।